নীলফামারীর জলঢাকায় স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগ নেতা সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পৌর যুবলীগ। শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাবে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক লাবলুর রশিদ। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল কবির মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মশিউর রহমান বাবু, যুবলীগ নেতা রেজাউদ্দৌলা বাবু, আশিকুর রহমান মানিক সহ আরও অনেকে। লিখিত বক্তব্যে যুবলীগ নেতা লাবলুর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ জলঢাকা পৌর শাখা আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলন জলঢাকার নীলফামারী 3 মাননীয় জাতীয় সংসদ সদস্য জনতার এমপি সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে অপপ্রচার এবং কটূক্তিমূলক বক্তব্যের বিরুদ্ধে আজকে জলঢাকা পৌর যুবলীগ এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে। আমি সংবাদ সম্মেলন পাঠ করার জন্য যুগ্ম আহ্বায়ক লাবলুর রশিদকে অনুমতি দিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদাব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আর কয়েক ঘন্টা পর আসন্ন জলঢাকা পৌরসভার যে অনুষ্ঠিতব্য উপনির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করবার জন্য বর্তমান সরকারের প্রশাসন যন্ত্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আপনারা যারা জাতীয় বিবেক, গণমাধ্যমের কর্মীবৃন্দ সকলেই প্রস্তুতি গ্রহণ করেছে এবং সারা দেশ থেকে, যেহেতু সারা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র জলঢাকা পৌরসভায় এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সবার দৃষ্টি রয়েছে এই নির্বাচন অনুষ্ঠানের দিকে। এই নির্বাচনটি যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ উৎসব পরিবেশে অনুষ্ঠিত হয়। আমরা আজকে যে অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ জলঢাকা পৌরসভার পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা জানেন, আমাদের নীলফামারী 3 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের জলঢাকার 3.5 লক্ষ মানুষের প্রাণের স্পন্দন, জলঢাকার গণমানুষের হৃদয়ের স্পন্দন, জননেতা জনাব সাদ্দাম হোসেন পাভেল এমপি মহোদয়কে জড়িয়ে গতকাল থেকে কিছু মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং গুজব যে অপপ্রচার করা হচ্ছে জলঢাকার একটি প্রতিক্রিয়াশীল চক্র, আমরা তার প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা নিশ্চয় অবগত আছেন, গত 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই এলাকার মানুষ বিপুল ভোটের মাধ্যমে একসময় উপর ছাত্র নেতা, যিনি একসময় বাংলাদেশ ছাত্রলীগ জলঢাকা উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এরপরে তিনি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করে তার মেধা, যোগ্যতা এবং কর্মদক্ষতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের মতো একটি দলে ত্রাণ এবং সমাজ কল্যাণ সম্পাদকের মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাকে দিয়েছেন। বিগত 7 জানুয়ারি এলাকার মানুষ তাকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে আপনারা জানেন যে সাদ্দাম হোসেন পাভেল প্রত্যেক সপ্তাহে 3 দিন তিনি তার নির্বাচনী এলাকার মানুষের খোঁজ খবর এবং তার যে সংসদ সদস্যের যে বিশাল পদযোগ্য তিনি হাতে নিয়েছেন সেগুলো সুপারভিশন করার জন্য প্রত্যেক সপ্তাহে তিনি জলঢাকায় 3 দিন অবস্থান করেন। তারই ধারাবাহিকতায় তিনি গত সপ্তাহে জলঢাকায় 3 দিন অবস্থান করেছিলেন। এবারেও গতকালকে তিনি জলঢাকায় তার এলাকার নির্বাচনী এলাকায় যে অনেক কাজ থাকে, তার বাড়ি তাকে এখানে আসতেই হয়, তিনি জলঢাকায় এসেছেন। জলঢাকায় পৌরসভা নির্বাচনটি শুরু হয়েছে আগামী 8 মাস পূর্বে।
এখানে এমপি মহোদয় কোনো প্রার্থীর পক্ষে কোথাও কোনো ক্যাম্পিং করেছেন, কারো সভা সমাবেশে উপস্থিত হয়েছেন, কিংবা কাউকে কোনো প্রার্থীর পক্ষে ভোট দিতে বলেছেন এমন প্রমাণ জনগণের মাঝে তো নেই। আপনারা যারা সংবাদকর্মী রয়েছেন, আমি বিশ্বাস করি আপনাদের কারো কাছে সে তথ্য নেই। সাদ্দাম হোসেন পাভেল কোনো প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য কাউকে উৎসাহিত করেনি এবং নিরুৎসাহিত করেনি, এটি সহজ সত্য। আমরা দার্শনিক ভাষায় বলতে চাই, জলঢাকা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ নামের একজন ভদ্রলোক, যিনি জলঢাকার এই স্থিতিশীল রাজনীতি অস্থিতিশীল করবার জন্য জলঢাকায় দীর্ঘ বছর থেকে তিনি বিভিন্ন প্রতিক্রিয়াশীল চক্রের মাধ্যমে তিনি অনেক কর্মকাণ্ড জলঢাকায় করে এসেছে। জলঢাকার মানুষ এগুলোর সাক্ষী, এগুলোর তিনি এই সম্পদগুলো অর্জন করেছে। আপনারা জানেন, পৌর আওয়ামী লীগের দীর্ঘদিন থেকে কোনো কমিটি নাই, এটি একটি বৃহত্তর সংগঠন। দীর্ঘ 30 বছর থেকে জলঢাকায় পৌর আওয়ামী লীগের কোনো কমিটি নাই। পৌর আওয়ামী লীগের সভাপতি মৃত্যুবরণ করেছেন এবং সহসভাপতি যারা ছিল তারা কেউ জীবিত নেই। এখানে পৌর আওয়ামী লীগের দীর্ঘদিন থেকে কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি, শুধুমাত্র জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেটা নিয়ে বিতর্ক রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি যেটা বলতে চাই, এই কুখ্যাত আব্দুল মজিদ, যিনি জলঢাকা বাস স্ট্যান্ডে শ্রমিক সংগঠনের সভাপতি পরিচয় দেয়, এই শ্রমিক সংগঠনের সভাপতি হওয়ার পর থেকে জলঢাকার প্রত্যেকটি মোড়ে প্রকাশ্য চাঁদাবাজির মাধ্যমে জলঢাকায় আব্দুল মজিদ বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছে। এটার জন্য দুদকের কাছে অনেক তথ্য রয়েছে। অতি শীঘ্রই দুদক এগুলার তদন্তে নামবে। জনাব আব্দুল মজিদ একজন ভূমিদস্যু, সে জলঢাকার সকল রাজনীতির অস্থিতিশীলতার মূল হোতা। এই ভদ্রলোক, আমি মনে করি এরা মনে করে যে প্রত্যেক মাসে যদি জলঢাকায় একটি করে নির্বাচন হয় এদের জন্য আরো সুবিধা হয়। তাদের কোনো ভোট নাই, তাদের কোনো জনসমর্থন নাই, কোনোদিন ভোটে দাঁড়ায় না। যে কোনো প্রার্থীর পক্ষ নিয়ে কারি টাকা নিয়ে জলঢাকার রাজনীতিকে তারা অসুস্থ একটা ধারায় নিয়ে যাওয়ার জন্য তারা সবসময় করে লাগে। আজকে ক্লিন ইমেজের নেতা সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে তারা যে অপপ্রচারে নেমেছে, আমরা যুবলীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলুল ইসলাম পরশ এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ মাইনুল হোসেন কান্দির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই।